এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি স্কিন কেয়ার রুটিন আমার, যেটা আমি উইকলি স্কিন কেয়ার করি। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি কি কি জিনিস দিয়ে আমি স্কিন কেয়ারটা করছি সবটা আমি তোমাদেরকে বলবো, কারণ আমি সব ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে আমি স্কিন কেয়ারটা করি। তো চলো আমি তোমাদেরকে সবটাই দেখাবো। আর তার প্রথমে চুলটাকে ঠিক করে নিতে হবে, কারণ চুলগুলো একদম পাগলের মতো হয়ে যাচ্ছে। তো চুল ঠিক হয়ে গেছে, তো আমি এখন চলো রেডি করি। সবার প্রথম আমি নিয়ে নিলাম অল্প মিল্ক আর একটা কটন প্যাড। তো এটা দিয়ে আমি এখন ক্লিনজিং করব। এটাকে ক্লিনজিং এই তো নিয়ে নিলাম। তো আমি এখন ভালো করে মুখটাকে ক্লিনজ করে নিব। দেখতেই পাচ্ছ তোমরা আমার মুখে কতটা সানটেন পড়েছে। আমি ডেলি অফিস যাওয়া আসা করি, তার জন্য হয়তো এরকম হয়েছে আমার। তো আমি ভালো করে এখন কটন প্যাডটাকে ভিজিয়ে নিচ্ছি। আমি তার সাথে সাথে অল্প নেকেও লাগিয়ে নিচ্ছি, গলাতে। উইকলি জানো তো এটা করলে না স্কিনটা খুবই ভালো থাকে। আমি কোনো সময় স্কিপ করি, কারণ আমি এত সময় পাই না। সানডে করে ঘুরে থাকি, তাও সময় খুব কম পাই। কোথাও বেরোতে হয় কখনো, না হলে কিছু একটা থাকে, তার জন্য আমি সবসময় না পসিবল হয় না। দেখো তোমরা কিরকম ক্লিন লাগছে ফেসটা। তো ফার্স্ট স্টেপ তো হয়ে গেল, এখন সেকেন্ড স্টেপ তোমাদেরকে দেখাই। সেকেন্ড স্টেপ হলো চালের গুঁড়ো আর দুটাকে আমি এখন মিক্স করে নেব ভালো করে। এটাকে আমি এখন ভালো করে মিক্স করে নেব। চালের গুঁড়োটা না স্ক্রাবের জন্য খুবই ভালো, জানো তো। মিল্কটা হয়তো আমি অল্প বেশি নিয়ে নিয়েছি। আমি এখন 2 হাত দিয়ে ভালো করে স্ক্রাব করে নিব। দেখো পড়ছে। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস যাদের আছে না, সবটাই চলে যায়। আমার তো অনেক আছে। সো আমার স্ক্রাব হয়ে গেছে করা। তো আমি মুখটা ধুয়ে নিই ভালো করে, ফেসটা ভালো করে ওয়াশ করতে হবে। তো আমি ওয়াশ করে আবার আসছি। সো আমি ফেসটা ওয়াশ করে নিলাম ভালো করে। সো আমি এখন থার্ড স্টেপটা করব, ফেস প্যাক। তো ফেস প্যাকটাও বানিয়ে নিই চট করে। চলো, এটা হচ্ছে স্টেপ 3, যেটাতে মিক্স করা হবে। এখানে দুধ আছে এটাতে, আর বেসন আছে, আর হলুদের গুঁড়ো। এটাকে আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। সো মিক্স হয়ে গেল ভালো করে। এখন আমরা একটা প্যাক হিসেবে লাগিয়ে নিব। খুবই ভালো, সামারের জন্য, সামারের সময়তে তুমি কিছু ইউজ না করলেও যদি শুধু বেসন দিয়ে মুখটা ধুয়ে নাও না, সেটাও খুব ভালো, জানো তো। সো আমার লাগানো হয়ে গেল। তো আমি এখন ওয়েট করব যে কখন শুকাবে। শুকালে আমি আবার এটাকে ওয়াশ করে নিব। সো আমার প্যাক, যেটা প্যাক লাগিয়েছিলাম, তো প্যাকটা এতটাও শুকায়নি। আর জানো তো সবাই বলে যে অনেক পুরোটা নাকি টানার পর ফেসটা ওয়াশ করতে হয়, বাট জানো তো এটা খুব খারাপ। বেশি যখন শুকিয়ে যায় না, তখন কি হয় ফেসটা আমাদের এরকম অনেক টান পড়ে না। তো সেটা খুব খারাপ আমাদের স্কিনের জন্য, টান পড়াটা। তো পুরোপুরি ভালো করে শুকানোর ওয়েট না করে অল্প যখন ভিজা ভিজা থাকে না প্যাকটা, তখনই না ফেসটা ওয়াশ করে নিতে হয়। একদম শুকানোর ওয়েট করতে নেই। তো আমি এখন ধুয়ে নিচ্ছি ফেসটা ভালো করে, তারপর তোমাদের কাছে আসছি আবার।
তো আমি এসে গেলাম ফেস ক্লিন করে। তো ফেসটা না খুবই ফ্রেশ ফ্রেশ লাগছে, জানো তো, খুবই ফ্রেশ লাগছে। এখন আরেকটা স্টেপ বাকি আছে, যেটা নাকি আমি এখন আইস কিউব দিয়ে মুখে অল্প লাগাবো। তো চলো তোমাদের দেখাই। তো শেষ, দেখতেই পাচ্ছ নেই এটার মধ্যে আর। তো এখন লাস্ট স্টেপ যেটা, সেটা তোমরা যে কোনো মানে ময়শ্চারাইজার দিয়ে করতে পারো, বা যাদের কাছে মাসাজ ক্রিম আছে তারা সেটা দিয়ে করতে পারো। তো আমি তো মানে মাসাজ ক্রিম ইউজ করি না, তাই আমি একটা মানে ময়শ্চারাইজার দিয়ে আমি এখন ফেসটাকে ভালো করে ময়শ্চারাইজ করে নেব, যেটা নাকি লাস্ট স্টেপ খুবই ইম্পর্টেন্ট। চলো। সো আমার মানে ফেসটা খুবই মানে ফ্রেশ লাগছে। তো এখন আমি ময়শ্চারাইজারটা ইউজ করবো। তো আমি করছি পন্ডসের এই ময়শ্চারাইজারটা। মানে আমার ফেস খুব অয়েলি, তার জন্য আমি এই জেল বেস ময়শ্চারাইজারটা ইউজ করছি। চলো আমি এখানে ময়শ্চারাইজারটা লাগিয়ে নিই। আমি হাতের মধ্যে অল্প নিয়ে নিচ্ছি, মাসাজ করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিন কিরকম গ্লো করছে, ন্যাচারাল গ্লো। কি সুন্দর গ্লো করছে আমার ফেসটা, আমার খুব ভালো লাগছে। সো আজকের জন্য এতটুকুই আমার স্কিন কেয়ার রুটিন। যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো সাবস্ক্রাইবও করে দেবে। বাই বাই, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।